এখন আমি আপনাদের নিয়ে যাব কেতের একটি জায়গা, যেখানে পাহাড়ের উপর সকল বাড়িঘর অবস্থিত। খুবই সৌন্দর্যের একটি প্রতীক বলা যেতে পারে। আমরা গিয়েছিলাম রাত্রের বেলা, তো এটা পাহাড়ের ঘেঁষে এটা পাহাড়ের উপরে অবস্থিত। মূলত এখানে তেমন পর্যটকের ভিড় হয় না, এখানে ইতালিয়ানরা থাকে মূলত। ফরেনাররা খুব এখানে কমই আসে, পর্যটকের ভিড়ও কম থাকে। সামার সিজন এটা দেখতে খুবই সৌন্দর্য, দেখতে খুবই সৌন্দর্যমণ্ডিত। তো মনে হচ্ছে যে আমরা যখন এটাতে গিয়েছিলাম, মনে হচ্ছিল শিল্পীর হাতের দিয়ে ছবি আঁকার মতো দৃশ্যপট মনে হয়েছিল আমাদের। যাই হোক, আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটা। আপনারা দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত জায়গাটা। এখানে মূলত বয়স্করাই বেশি থাকে, এখানে বাচ্চারা খুব কমই দেখা গিয়েছে এখানে। এটাই দেখানোর চেষ্টা করতেছি। আমরা কি নিচে যাব? কটা বাজে? এখানকার সবাই এই কালচারটাই ব্যারি করে প্রশ্ন, যে এই যে রাত হইছে বা সবাই রেস্টুরেন্টে চলে যায়, কারণ ওদের গরমকালে সত্যি কথা তো ওরা একা মানুষ, ওদের কোনো কাজ নেই, আর ছুটি 3 মাস, তারপর কি করে কাটাবে? না পড়ালেখা আছে না না সেটার জন্য না। শীতকালেও আমি দেখেছি যখন 8টা বেজে গেছে, যে যেখানে থাকুক কাজে থাকুক, ওরা কি বাসায় খাওয়া দাওয়া মনে খুব কম করে, তাই না? ওরা রেস্টুরেন্টে চলে যায়। গরমকালের জন্য ওরা একটা টাকা সেভিংস করে, প্লাস ওরা ফ্রিতে পুরো টাকাটা পায়। হ্যাঁ সেটা তো জানি, সেটা থেকে ওরা সরকার থেকে দেয় ওদের। হ্যাঁ সেটা জানি। তারপর ওরা সবসময় রেস্টুরেন্টে খেতেই পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, রেস্টুরেন্টে যেখানেই হোক, আমি বললাম না, ওসব জায়গায় তোমার মনে করো চলবে, ওরা রেস্টুরেন্টে খেতেই পছন্দ করে। এখন আমি যেটা চাই, আমি রাস্তাটা চিনি। আমরা এখানে যাওয়াটা এখন ঠিক হবে না মনে হচ্ছে। আমরা যদি রাস্তা হারিয়ে ফেলি। ওকে, সেই সুন্দর, কি বলবো, চমৎকার। এখানেও বাস স্টপ আছে? তাহলে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটাও বাস স্টপ, অ্যানাদার বাস স্টপ। ওকে, যাক, আমরা ভালো একটা জায়গায় চলে এসেছি। হাঁটতে যাচ্ছি, তারপর আমরা একটু দেখি। এখানে বাস। আচ্ছা, আমরা রিস্ক নিয়ে লাভ নেই, চলো আমরা ওখানেই চলে যাই। আমরা কাউকে জিজ্ঞেস করে লাভ নেই, বিকজ অফ দ্যাট এখানে এখন সবাই যে যার মতো করে দোকানপাট বা রেস্টুরেন্টে ঢুকে গেছে না। তো আমার মনে হয় বেটার থিঙ্ক এটাই বুদ্ধিমানের মতো কাজ হবে, আমরা আমাদের পুরোনো জায়গায় চলে যাই। এখানেও নিচে যাওয়া যায়, অনেক জায়গা আছে, বাট এখন আমাদের সমাজের কারণে আমরা ওখানে যেতে পারবো না, এত কিছু দেখানো এখন সম্ভব না। পাহাড়ের নিচেই এই রাস্তাটা, পাহাড়ের উপরে মেবি। এটা কি? এখান দিয়ে তো আমরা ঢুকেছি না। ওকে, উই ক্যান ট্রাই। দিস ইজ a gate actually. We didn't take any risks right now, that's why we can go our before স্টেশন। ইয়েস, এখান দিয়ে ওঠার জন্য সিঁড়ি, উপরে অনেকগুলো ঘর। আসলে জায়গাটা দেখতে সেই রকম মনে হচ্ছে। প্রশ্ন, আমি সামনে দিকে যাই, তুমি ধরো, আমাকে একটু দেখাও। আসলে এই জায়গাগুলো চমৎকারভাবে তৈরি করা হয়েছে। আসলে ভিডিওতে হয়তো বহুভাবে দেখানো সম্ভব হচ্ছে না, বা আপনারা বুঝতেছেন না। আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলো। তো আশেপাশে একটু আমরা সামনে যাই। আমার বয়সটা কি যাচ্ছে কিনা আমি জানি না, হয়তো বা রাতের কারণে উপরে এই দৃশ্যগুলো দেখানো যাচ্ছে না। আসলে এটা আমি একমাত্র ফিল পাচ্ছি, ক্যামেরাতে এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। অন্যরকম একটা ডিজাইন, বাইরের দেশে এরকম আমি ডিজাইন খুব কমই দেখছি অনেক জায়গায়। সত্যি কথা, দেখো পাহাড়ের উপরে এই জায়গাটাতে ওরা কিভাবে সেট আপ করেছে। সব দেখো বয়স্ক মানুষ।
এখানেও সব বুড়ো, তাও আছে কিছু বাচ্চা ছেলে মেয়ে। তারপর দেখো এখানে একটা গেট, হ্যাঁ, লাইক ইস্তাম্বুলে এরকম আমি কিছু কিছু আর কি ইস্তাম্বুলে আমি ছবিতে দেখেছি, টার্কিতে। টার্কিতে ইস্তাম্বুলে। আসলে